শ্রেণীর যুবক হলেন ওই মানুষ যে মানুষকে কোন সুন্দরী নারী অবৈধ এবং হারাম রিলেশন করার জন্য অফার করেছে, আর সে সুন্দরী নারী হওয়ার পরেও, সম্ভ্রান্ত নারী হওয়ার পরেও, যথেষ্ট আগ্রহ আকর্ষণ থাকার পরেও সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, তার সামনে সবকিছুর হিসাব আমাকে দিতে হবে, সেই ভয়ে তোমার অফারকে আমি ডিনাই করছি, তোমার অফার আমি নিতে পারছি না, তোমার প্রস্তাবকে আমি ফিরিয়ে দিচ্ছি, আমি আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখছি। এইরকম মেরুদণ্ডওয়ালা, এরকম সৎ সাহস আছে, এরকম শক্ত ঈমানী অবস্থান আছে এই যুবককে, এই মানুষকে, এই নারীকে, যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তাব, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের প্রস্তাব পাওয়ার পরও সেটা গ্রহণ করে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের নিজেদের চরিত্রগুলো হেফাজত করবো তো ইনশাআল্লাহ। দেখেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দুটি আমলের একটিও কিন্তু আপনার ওই সাধারণ ইবাদত বন্দেগী যেগুলো আমরা দেখি সেগুলো না, এগুলো তো করতেই হবে, এগুলো না হলে তো ইসলামের খাতাতেই নাম না থাকার ভয় আছে। কিন্তু জান্নাতে যেতে হলে অন্তরে তাকওয়া থাকতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর আচরণ আখলাক থাকতে হবে, কারোর অধিকার নষ্ট করা যাবে। আর জাহান্নামে মানুষকে নিয়ে যাবে সবচেয়ে বেশি ঠোঁট এবং লজ্জাস্থান। অতএব এগুলোর কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারে এরাই সত্যিকারের পুরুষ, আর যারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না এরা হলো কাপুরুষ। তারা নিজের চাহিদা, প্রবৃত্তির যে ডিমান্ড, সেটার কাছে সে কাবু হয়ে যায়, অবনত হয়ে যায়, নিজের সর্বস্বকে শেষ করে দেয়, আখলাক চরিত্রকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনার এই যুগে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া জাগ্রত করার তৌফিক দান করুন, আমাদের আখলাকগুলোকে সুন্দর করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই দুই ঠোঁটের অপব্যবহার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, লজ্জাস্থানের অপব্যবহার থেকে বাঁচিয়ে রাখুন। ভাইরা আমার, আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কোরআনের এই মজলিস থেকে আসুন আমরা এই সংকল্প নিয়ে আজকে বাসায় যাই যে আমাদের তরুণদের মধ্যে কোনো হারাম রিলেশন থাকবে না, যদি থাকেও আল্লাহর জন্য সেটা কাট করে দিবেন, ছিন্ন করে দিবেন, সম্পর্ক ত্যাগ করে দিবেন আল্লাহকে খুশি করার জন্য। এতে যে যা মনে করে করুক, আপনার উদ্দেশ্য হবে আমার রবকে খুশি করার জন্য আমি আমার মধ্যে যে ভালোবাসা আছে, আমার মধ্যে যে আবেগ আছে, আমার মধ্যে যে প্রেম আছে, এর সবটুকুকে আমি রিজার্ভ করে রাখবো, ধরে রাখবো বৈধ স্ত্রীর জন্য, বৈধ জীবন সঙ্গিনীর জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা ধরে না রেখে জায়গায় অজায়গায় যদি এই তথাকথিত ভালোবাসার অপচয় করেন, অপব্যবহার করেন, তাহলে যখন ভালোবাসা নিবেদন করার আসল জায়গা আসবে তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে টান পড়ছে, তখন আর ভালোবাসা ভেতরে খুঁজে পাবেন না। দেখবেন যে ভালোবাসাটা নাই ভিতরে, সব অজায়গায় কুজায়গায় রাস্তাঘাটে ব্যয় করে ধ্বংস করে ফেলছেন। অতএব নিজেকে সেভ করবো তো ইনশাআল্লাহ। হারাম রিলেশন থেকে আমরা বেঁচে থাকবো। হারাম সম্পর্ক, হারাম কখনো মানুষকে আরাম দিতে পারে না। আর এই দুই ঠোঁটের ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা যথাসম্ভব সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয়, এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়বো না তাকবীরে তাহরিমার পরে পড়বো? আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন। আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয়। মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, সালাতের জন্য দাঁড়াতেন, তখন এই দোয়া পড়তেন। তো এর অর্থ কি? এর মানে কি সালাত শুরুর আগে না পরে? তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় যে শব্দ এসেছে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন। তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে, দোয়ায়ে ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয়, ওই দোয়ার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়, কোন সময়
এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন। অতএব এটি সালাত শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন এমন কোনো কথা সঠিক নয়। এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কারণ হাদিসে পরিষ্কার ভাবে আল্লাহু আকবার বলার পর তিনি বলতেন, এটি প্রমাণিত। অতএব এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয়। হাদিসের আলোকে এটি হলো সালাত শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? মেয়েরা পায়ে নূপুর পড়তে পারে, শর্ত হলো সে নূপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না। যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নূপুর পরা জায়েজ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন, তার পায়ে নূপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয়। আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে, সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য, এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন, অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না, বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন, মাহরামদের সামনে তিনি গেলেন, ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন, পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না। এরকম যদি হয় তাহলে সেই নূপুর পরা অবশ্যই জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, বিধায় এটি জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে। যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নূপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয়, এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে। অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে, এগুলার উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায়, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায়, আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য, আকৃষ্ট করার জন্য, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটি নিষেধ করেছেন। কারণ একজন নারী, মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান থাকবে, তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে, তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে, আমাকে নিয়ে বাজে কল্পনা করবে, জল্পনা করবে, মনে মনে জেনা করবে, এই সুযোগ আমি দিতে পারি না। এটা হলো একজন ঈমানদারের ব্যক্তিত্ব, এটা হলো তার পার্সোনালিটি, এটা হলো তার আত্মসম্মান। আর যার মধ্যে আত্মসম্মান নাই, সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে, ফেসবুকে বিলিয়ে বেড়াবে, ইউটিউবে বিলিয়ে বেড়াবে। এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে জেনা করবে, মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে। এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না। এজন্য একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পরপুরুষের সামনে, রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না। কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা। যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে, কারোর মনে খারাপ হলে তার দোষ, সে নিজের মন নিয়ন্ত্রণ করুক, তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি একে অন্যের প্রতি আকৃষ্ট হয়। অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো, মনটাকে ভালো করো, এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা। দুনিয়াতে কোনোদিন এটা সম্ভব হবে। তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন, সেখানে নারীরা অনেক খোলামেলা, অনেক অশ্লীল পোশাক আশাক পরে চলাফেরা করে। সেখানকার পুরুষদের মন, তারা অনেক শিক্ষিত, তথাকথিত সভ্য, তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায়। তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না? বরং পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে বেশি হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না। এই জন্য একজন নারী তিনি নূপুর অবশ্যই পড়তে পারেন, কিন্তু সেই নূপুরে যেমন মিউজিক থাকতে পারবে না, তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না। নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবেন, একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে, বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না। হ্যাঁ, যদি এমন হয় এটা পড়ার কারণে আওয়াজ হয় না, আবার
পোশাক আশাকের নিচে ঢাকা থাকে, তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই। মোট কথা ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা? ভাইরা আমার, বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন, প্রথম কথা হলো এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না? আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো রান এটা মানুষের সতরের অংশ, এই সতর ঢাকা ফরজ, সতর ঢাকা, আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম, সে অংশের দিকে তাকানো কি? তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না? লাগে। এক। দ্বিতীয়ত হলো, এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন, তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে? আসে কি আসে না? সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন, এরকম কোন সুযোগ আছে? নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে হয়। এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না, আমি নিজেকে বাঁচায় রাখবো, শুধু আমি খেলাটাই দেখবো, এভাবে দেখার কোনো সুযোগ আছে? নাই। তো যেদিকে তাকালে হারাম করতে, হারামে লিপ্ত হতে বাধ্য হয়, সেদিকে তাকানো হারাম, সেদিকে তাকানো কি জায়েজ নাই। তৃতীয়ত, এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না? শুধু লাগে না, বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে অ্যাডভার্টাইজের নামে নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না? এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দা যে খেলা হয়ে থাকে, বিভিন্ন জায়গা মোড়ে মোড়ে খেলা হয়ে থাকে, মিডিয়াগুলো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে, এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে, এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয়। এই বাজি ধরার জন্য নিজের জমানো সমস্ত টাকা, বাবা মা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে। এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে, একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে। এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না? তৃতীয়ত, চতুর্থত, এই খেলাধুলা দেখার নাম করে, এটা তো খেলা না, খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট। ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের ফোর সাবজেক্ট। মানুষ আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য ভালো কাজ করবে, নামাজ রোজা করবে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে, ইবাদত বন্দেগী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার, এর জন্য সে উপায় উপার্জন করবে, সে পড়ালেখা করবে, এগুলো মানুষের জীবনের মূল পার্ট। এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন, খেলাধুলা, একটু শারীরিক কসরত, মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে। এই জন্য খেলাধুলাটা হলো ফোর সাবজেক্ট। ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম, খেলাটা হলো সেরকম। এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট, ঠিক না ঠিক? তার ফেসবুক জুড়ে খেলা ছাড়া আর কিচ্ছু নেই, তার শরীর জুড়ে ওই পছন্দের দলের জার্সি ছাড়া আর কিছু নেই, তার বাসা জুড়ে, তার মাথা জুড়ে পছন্দের দলের পতাকা ছাড়া আর কিছু নাই। গভীর রাত জেগে সে কোনোদিন পড়ালেখাও করে নাই, গভীর রাত জেগে সে কোনোদিন বাবা মার সেবাও করে নাই, গভীর রাত জেগে কোনোদিন সে নামাজের জন্য অপেক্ষাও করে নাই, কিন্তু গভীর রাত সে খেলার জন্য জেগে আছে, ঠিক না বেঠিক? অতএব এটা খেলা নয়, এটা শুধু খেলা নয়, এটা হলো ঈমান হরণের খেলা। এটা হলো মুসলমান যুবকের চেতনাকে ধ্বংস করার খেলা। যার আখিরাত নাই, যে আল্লাহর সামনে দাঁড়াবার প্রতি ঈমান নাই, বিশ্বাস নাই, সে যা খুশি তা করতে পারে, কিন্তু মুসলমান জানে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ভাইরা আমার, ইসলাম এত সুন্দর জীবন বিধান, ইসলামে মানুষকে শারীরিক ব্যায়াম হয়, এ ধরনের খেলাধুলা করতে উৎসাহিত করা হয়েছে। আপনি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন,
আপনি সতর যাতে উন্মুক্ত না থাকে সেভাবে 3/4 প্যান্ট ইত্যাদি পরে আপনি হাডুডু খেলেন। আপনি নিজে ক্রিকেট খেলেন, সেখানে যেন হারাম কোনো কিছু না থাকে। আপনি যে নিজে ফুটবল খেলছেন, সেখানে যদি আপনার হাঁটু ঢাকা থাকে, সতর উন্মুক্ত না থাকে, সেখানে যদি এক পক্ষ অন্য পক্ষকে কোনো আর্থিক লেনদেন না করেন, কোনো জুয়া ইত্যাদি সেখানে যদি না রাখেন, তাহলে শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিক কসরতের উদ্দেশ্যে এই জাতীয় খেলা যেগুলোতে শারীরিক ব্যায়াম হয়, সেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। খোলা চোখে ডাইরেক্ট যদি সেই খেলা দেখে, এটা দেখতে গিয়ে কোনো চোখের জেনা করা না লাগে। নবীজি বলেছেন জিনাল আইনি আন নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, সেখানে অশ্লীল নারীর দৃশ্য এটা যদি দেখা না লাগে, তাহলে কোনো মাঠে কেউ খেলছে, সেখানে সতর উন্মুক্ত নেই, আপনি যদি সেই খেলা দেখতে যান, তাহলে শর্ত পূরণ করে আপনি দেখতে পারেন। ইসলাম আপনাকে ব্যায়ামের জন্য, শারীরিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার কথা, চিত্ত বিনোদনের কথা বলেছে। আপনি সেটা না করে কোথাকার কোন দেশের কে খেলছে ভূতের মতো সেদিকে চাই আছে। ওই লোক জিতলেও আপনার লাভ নাই, সে হারলেও আপনার লস নাই। অথচ সে জিতলে আপনি লাফায় উঠতেছেন খুশির চোটে, আর হারলে আপনি চোখের পানি ফেলে দিচ্ছেন, কাঁদতেছেন। আপনার মতো নির্বোধ আর বোকা দুনিয়াতে আর কে আছে বলে? আল্লাহ তাআলা আমাদের যুবকদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন। আমরা আমাদের সময়ের হেফাজত করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না, কোথাকার কোন দেশের খেলোয়াড়ের জন্য এত ভালোবাসা, সেই খেলোয়াড় আপনার দেশের নামও হয়তো জানে না, তার জন্য আপনার ভালোবাসা, আপনার লজ্জা হয় না? যেটার নাম খেলা, যেটা জীবনের ফোর্থ সাবজেক্ট, সেটাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়া আপনার জীবনে সেটা রেখেছেন। কত যুবক, কত মানুষ পেপার পত্রিকা উঠে আসছে যে তারা তার পছন্দের দলের পতাকা বানানোর জন্য জমি বিক্রি করে, বইয়ের জমানোর টাকা খরচ করে সে এত মাইল লম্বা, এত কিলোমিটার লম্বা পতাকা বানাইছে। অথচ এদেশে বহু মানুষ এখনো আছে যাদের গায়ে শীতের কাপড় নাই। সে দেশে কোথাকার কোন দেশ, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই, সেই দেশের সাপোর্টের নামে সেই দেশের পতাকা বানায়া কিলোমিটারকে কিলোমিটার পর্যন্ত সেটা ঝুলানো এই দেশে। অথচ গরিব মানুষের গায়ে কাপড় নাই। আপনার নিজের মা বাবার জন্য জীবনে কখনো একটা কাপড় উপহার দেন নাই, ছোট বোনটাকে জীবনে একজোড়া মোজা কিনে দেন নাই, আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে তাদেরকে কোনো কিছু করেন নাই, আপনার নিজের জন্য হয়তো এত টাকা খরচ করেন নাই। আর তথাকথিত সেই আপনার পছন্দের দলের জন্য যে পাগলামি করছেন, এই পাগলামির জন্য, এই অর্থের অপব্যবহারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যুবক, ভালোবাসার জায়গা পাচ্ছেন না। আপনি কার সন্তান জানেন? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, আপনি ওমর ফারুকের অনুসারী, আপনি আলী কাররামাল্লাহু ওয়াজহার অনুসারী, আপনি ওসমান গনির অনুসারী, আপনি আবু হুরায়রার অনুসারী, আপনি বড় বড় সিনিয়র সাহাবীদের অনুসারী। আপনি যাদের অনুসারী, সে পূর্বপুরুষরা পৃথিবীকে অনেক কিছু দিয়ে গেছে, আর আপনি তথাকথিত আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, মুসলমানদের প্রতি কোনো সিম্পেথি, ভালোবাসা নাই। যারা সমকামিতাকে বৈধ মনে করে, যারা মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের প্রতি ভালোবেসে আপনি রাতকে রাত জেগে আছেন। আপনি ঝগড়াঝাটি করছেন আপনার পছন্দের দল নিয়ে, আপনি ঝগড়ার আর ইস্যু পাচ্ছেন না। ভাইরা আমার, এই উন্মাদনা আমাদের দেশে যেইভাবে দেখা যাচ্ছে, জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক। যেসব দেশ সরাসরি ফুটবলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যা দেখেন ওই দেশের মানুষের মধ্যে এত উন্মাদনা, পাগলামি নাই। আর যদি থাকেও কথার কথা, এই উন্মাদনা আমার দেশের কোনো উন্নতি বয়ে আনবে? দেশের লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে খেলার নামে। এটা কি দেশের জন্য ভালো না খারাপ? তারপরেও দুঃখজনক ভাবে আমাদের মিডিয়াগুলো এটাকে ইতিবাচক ভাবে দেখায়, মনে হচ্ছে কাজটা খুব ভালো করছে। ভাইরা আমার, এই পাগলামি, এই উন্মাদনা, এটা কখনো আখিরাতে বিশ্বাসী মুসলমানকে সাজে না। তার জীবনের প্রতিটা মুহূর্ত দামি এবং এর হিসেব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব এই সমস্ত পাগলামি পরিহার করবো তো ইনশাআল্লাহ। ঝেড়ে ফেলে দিয়ে আপনি বাস্তববাদী হন। আপনি নিজেকে খেলার প্রতি খুব বেশি আসক্ত, খেলার খোঁজ খবর রাখেন, সেজন্য অনেক পয়সা কড়ি খরচ করেন, রাত জাগেন, আপনি মনে করেন আপনি ক্রীড়ামোদী। আপনি কিসের ক্রীড়ামোদী? আপনি বসে বসে রাত জেগে খেলা দেখলে আপনার স্বাস্থ্য আরো ধ্বংস হবে। প্রকৃত অর্থে আপনি নিজে যদি ব্যায়াম করেন,
আপনি যদি শারীরিক কসরত করেন তাহলে সেক্ষেত্রে আপনি আসল ক্রীড়ামোদী, আপনি বাস্তববাদী মানুষ। ইসলাম আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শারীরিক এক্সারসাইজ যেন হয়, মানসিক রিফ্রেশমেন্ট যেন হয়, আপনি যেন সব দিক সার্বিকভাবে ফিট থাকতে পারেন, প্রস্তুত হতে পারেন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন কম্পিটিশন করতে শিক্ষা দিয়েছেন। তিনি নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন, বর্ষা নিক্ষেপ, তীর নিক্ষেপ, শুটিং কম্পিটিশনের জন্য উৎসাহ দিয়েছেন। এগুলোতে মানুষের কল্যাণ আছে, কিন্তু এই ফুটবলে লাথি মারার মধ্যে পৃথিবীবাসীর কোনো কল্যাণ নাই। পায়ের এই কারিশমা, খেলার এই মায়ের প্যাচ, এই নৈপুণ্য সারা পৃথিবীর একজন মানুষ, অভাবী মানুষের পেটে খাবারের ব্যবস্থা করবে না। কিন্তু যারা খেলছে এই খেলাকে কেন্দ্র করে দুনিয়ার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে ব্যবসা আছে সেটা ঠিকই চাঙ্গা হবে। আমরা শুধু কলুর বলদের মতো লাফাইয়ে গেলাম, আমাদের আখিরাত তো নাই, দুনিয়ারও কোনো লাভ এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আপনি চোখের গুনাহ করতে হবে, আপনাকে চোখের একাধিক গুনাহ, সতরের দিকে তাকানো যেটা গুনাহ, এবং সেই সাথে পরনারী দেখে দেখা, মিউজিক শুনতে বাধ্য হওয়া, এর কারণে উন্মাদনা আপনার ভিতরে তৈরি হওয়া, নামাজ ইত্যাদির প্রতি অমনোযোগী হওয়া, এবং অমুসলিমদের প্রতি একজন মুসলমান হিসাবে আল্লাহর কারণে যে অপছন্দ করার বিষয় ছিল সে ওয়ালা বারা দূর হয়ে বরং তাদের ভক্ত হয়ে ভালোবেসে আপনি পাগল পরা হয়ে যাচ্ছেন, যা আপনার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। এই সব কারণে এই খেলাধুলা এইভাবে আসক্তির সাথে যে দেখা হচ্ছে, পর্দায় যে দেখা হচ্ছে, বিশ্বকাপের আয়োজনগুলো দেখা কোনো মুসলমানের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি যদি 40টি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি? না ভাই, জান্নাত এত সহজ না। ওয়াজ 40 মাহফিলটা 40 ওয়াজ মাহফিলে গেলেই যদি জান্নাত হয়ে যেত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না, তাহলে তার ফজর নামাজের কনকনে শীতের মধ্যে উঠে নামাজ পড়ার দরকার ছিল না। জান্নাত রে আমাদের দেশে ফেসবুকে অনেকে এত সস্তা বানায় ফেলছে, হ্যাঁ, অনেক মেসেজ দিবে, অনেক পোস্ট লিখবে, লেখা বলবে এটা এতজনের কাছে পাঠাইলে আপনি জান্নাতি হয়ে যাবেন। তার দরকার হলো তার পোস্টের রিচ, তার দরকার হলো লাইক কমেন্ট, এজন্য সে জান্নাতরে ঠিকাদারি দিয়ে দিচ্ছে মানুষের কাছে। ঠিক না বে ঠিক? এইসব পাগলামি, এই সমস্ত ছাগলামি করলে বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর নামে মিথ্যাচার জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। অতএব ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য, কথা শুনে বাসা যে সুখ করবেন, কান সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা, এটার জন্য না। ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য। আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে, হাদিসে আছে, অথচ আপনার জীবনে নাই, এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন, ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে, আমার জীবনে নাই, তাহলে আমি কেমন মুসলমান, এখন থেকে আমি এটা করা শুরু করলাম। আর এই জিনিসটা আমি খারাপ, কোরআন হাদিসের আলোকে জানলাম, এখন থেকে আমি সেটা বাদ দিলাম। এই প্রতিজ্ঞা, এই ইচ্ছা, সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিলে আসা সার্থক ইনশাআল্লাহ। আর যদি শুধু কানসুক করে চলে যান, ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে যা পড়তে না পারেন পুরুষ, তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো ভ্যালু নাই। অতএব আমল করবো তো ইনশাআল্লাহ। 40 ওয়াজ মাহফিলে যাইয়া জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এটি বোগাস কথা, এটি ভুয়া কথা, এর কোনো ভিত্তি নাই। আপনাকে ওয়াজ মাহফিল 40টা না, একটা ওয়াজ মাহফিলে যায় যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন, তো এক ওয়াজ মাহফিলই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আর 40 কেন, 400 ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই, ওই রকম 400 ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না। জান্নাত এত সস্তা জিনিস না। ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না। ইমানদার বাস্তববাদী মানুষ, কথা শুনবে, আমল করবে, আত্মোন্নয়ন করবে, সেলফ ডেভেলপমেন্ট করবে, নিজেকে অগ্রসর করবে, এজ এ মুসলিম, গুড মুসলিম, ভালো মুসলিম হওয়ার চেষ্টা করবে, নতুন নতুন ভালো কাজ শুরু করবে, খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। এটাই হলো ইমানদারের কাজ। অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গনে গনে 40টা গেলে জান্নাতে যাবেন বাবারে,
ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন, জান্নাতে যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসল এটার সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে, রানে, শরীরের কোনো জায়গায়, অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে, ফরজ গোসল হয়েছে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে, পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন, যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন। লুঙ্গিতে লেগে আছে, কাপড় লেগে আছে, তাহলে লুঙ্গির যে জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের। দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে 2 হাতের কবজি আগে ভালো করে 3 বার ধুয়ে, 3 বার কুলি করে, নাকে পানি দিয়ে, মুখ 3 বার ধুয়ে, হাতের কোণে পর্যন্ত 3 বার ধুয়ে, 3 বার করে দোনো হাত, এরপরে মাথা মাসায় করে একবার, কান মাসায় করে, এরপর আপনার শরীরে মাথায় ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন। আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন, কিন্তু প্রথমে আগে অজু করে নেবেন। অজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন, বাকি সব কাজ করবেন। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, এগুলো করে পাও ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লাহ। এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি উঠার সময়, বের হওয়ার সময় 2 পা ভালো করে ধোবেন। আর কুলি যখন করবেন, ওই যে অজুর শুরুতে অজু করবেন, কুলি করবেন, ফরজ গোসলের কুলিতে গড়গড়া করবেন, সাধারণ কুলি করলে না, বরং কুলি করে একটু গলার ভিতরে নিয়ে গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন। এইভাবে 3 বার কুলি করবেন, কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয়। এরপর আপনার গোসল শেষ, যাওয়ার সময় 2 পাও টাকনু পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান। ফরজ গোসল হয়ে গেছে, সাথে অজুও হয়ে গেছে। গোসলের সাথে কি হয়ে যাবে? অজুও হয়ে যাবে। এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্নাত। এটা ছাড়া এমনি মন গড়া আপনি নাপাক টাপাক শরীরে আছে, ওই অবস্থায় পানি ঢালা শুরু করছেন, এরপরে ডলাডলি করছেন, এরকম করলে নাপাক দূর হয়ে গেলে এবং পুরো শরীরের সব অংশ যদি পানি পৌঁছায় দেন, গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাত সম্মত অনুযায়ী হলো না। আর সুন্নাত পদ্ধতিতে না হওয়ার কারণে এই গোসলটা হয়তো ফরজ গোসল হয়ে গেল, কিন্তু গোসল করে যে আপনি সওয়াব পাইতেন সেটা কিন্তু হবে না, কারণ সুন্নাত না থাকলে সেটা কি হয় না? সওয়াব হয় না। অতএব ফরজ গোসলের সুন্নাহ পদ্ধতি আমরা অনুসরণ করে ফরজ গোসল করবো ইনশাআল্লাহ। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবেন এবং গোসল করে বের হয়ে আসবেন। একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকি যদি আপনি গোসল করেন, বড় কোনো গুনাহ হবে না, যেহেতু কেউ দেখছে না, কিন্তু এর কারণে ছোট গুনাহ হবে এবং এটা অনুচিত, কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব ঠিকই দেখছেন। অতএব সে বিষয়ে যথেষ্ট লজ্জাশীল হবে একজন ইমানদার মানুষ, সে বিষয়ে চেষ্টা করবে। তবে ফরজ গোসলের যে প্রক্রিয়া বললাম, এই প্রক্রিয়া প্রথমে ময়লা নাপাক থাকলে সে নাপাকটা আগে ধুয়ে ফেলবেন, এরপরে অজু করবেন, এরপরে মাথা পানি দিয়ে তারপরে আপনি গোসল শুরু করে বের হওয়ার সময় পাটা ধুয়ে বের হয়ে চলে আসবেন। গোসল হয়ে গেছে, অজু হয়ে গেছে। অনেককে দেখবেন গোসলের পরে আবার নতুন করে অজু করে, দেখছেন? এটার কোনো প্রয়োজন নেই। গোসলের পরে অজু করবে সে যে ব্যক্তি গোসল করতে করতে তার অজু চলে গেছে। হতে পারে গোসলের মধ্যখানে তার পেশাব আসছে, পেশাব করছে, অথবা বায়ু নির্গত হয়েছে, তাহলে সে নতুন করে গোসলের পরে আবার অজু করবে। কিন্তু গোসলের সময় যে আপনি অজু করেছেন, বাস ওই অজুতেই গোসল এবং অজু দুইটাই হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, মাহরাম ছাড়া মহিলারা 3 বার 7 বার 40 দিন তালিম করতে পারবে কিনা, অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা? খুবই দরকারি একটি প্রশ্ন। মহিলারা মাহরাম ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না। যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল, সফরের দূর হয়, এরকম দূরে গেল, অনেক দূরে গেল, মাহরাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায়, ইসলাম প্রচারের কাজেও যায়, তাহলে সেটা হারাম এবং নাজায়েজ। এইভাবে তালিমে যাওয়া জায়েজ নয়। দ্বিতীয়ত, এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায়, এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য যায়, তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে, অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা, নিজে কোরআন হাদিস অনুযায়ী চলা, এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে। নাম্বার 1, স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে, বাসায় সবকিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে। ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে, সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে। মন গড়া কোনো কাজ ইসলামে করা যাবে না।
অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন গড়া কাজ করি, এটা উচিত না। এজন্য কোন এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত। আমার দেশে মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে। পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দ্বীন শিখাবে, তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদহুম আউলিয়াউ বাদ। ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপূরক। তারা উভয়ে, অর্থাৎ নারী পুরুষ উভয়ে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা শুধু পুরুষরা করবে না, নারীরাও করবে। তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যায় করবে। নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া। তবে যদি সে পর্দা পশিদার সাথে থেকে, মাহরাম সাথে নিয়ে, শর্ত মেনে, ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে, তাহলে তার জন্য এটি জায়েজ আছে, সওয়াবের কারণ হতে পারে। আর নিজের বাসা বাড়িতে আশেপাশে মহিলাদেরকে নামাজের দাওয়াত দিল, নামাজের তালিম দিল, ইসলামের তালিম দিল, এটা জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে, ওই যে অভিভাবক, ঘর সংসার, এগুলো বাদ দিয়ে করা যাবে। অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই। খুব ডেঞ্জারাস এটা। এটা সওয়াবের নামে গুনাহের পথ উন্মোচন করে। এজন্য বলি, যেখানে মহিলাদের তালিম হয় অবশ্যই এলাকার মান্যগণ্য ওলামা একরামের তত্ত্বাবধান যেন থাকে, তাহলে সেটা ফিতনা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এলাকার আলেম ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন, তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন। আর না হলে বোনরা আমার, সওয়াবের কাজ করতে গিয়ে গুনাহ হবে। আল্লাহর কাছে দেখবেন কিয়ামতের ময়দানে অনেক সওয়াব পাবেন আশা করে গেছেন, অথচ আমলনামা অনেক গুনাহ হয়ে গেছে। নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না। ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম। তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে, তারা তালিম করবে, তারাও জানবে। শুধু পুরুষরা করবে তা নয়। তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পশিদার আলাদা কিছু শর্ত আছে, সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে কোন অবস্থাতে সফরের দূরত্বে তথাকথিত তালিমের উদ্দেশ্যে মাহরাম ছাড়া কোন মহিলার জন্য যাওয়া জায়েজ নাই। এইরকম তালিম হলো সেটা তালিম না, সেটা ফিতনা, সেটা জায়েজ নাই। হজ এবং উমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই। কোত্থেকে আপনি এই সমস্ত তালিম করবেন? বিধায় জজবান নামে, জোশের নামে এই সমস্ত পাগলামি যদি কেউ করে, তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মুসল্লিদের কাছ থেকে টাকা তুলে মসজিদের কাজে বা মসজিদ ফান্ডে জমা রাখা